ভূগোল বা জিওগ্রাফির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আমরা আজকের এই ক্লাসটিতে করব এবং এই ভূগোল বা জিওগ্রাফি থেকে এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাসে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার করেছি, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি যদি না দেখে থাকো তাহলে সেগুলি দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতে কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি? তো অপশন রয়েছে গোদাবরী, পেন্নার, ভীমা, সবরমতী। তো এর অ্যান্সার অপশন গ, ভীমা। সঠিক উত্তর ভীমা। এটি হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী এবং দীর্ঘতম উপনদী। এছাড়াও এই কৃষ্ণা নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে, যেমন তুঙ্গভদ্রা, মুসি, ঘটপ্রভা, মলপ্রভা, কোয়না, দুধগঙ্গা, ডিন্ডি ইত্যাদি। এগুলো হচ্ছে সবই কৃষ্ণা নদীর উপনদী। নেক্সট, ভূপৃষ্ঠের সর্ববৃহৎ মহাদেশ কোনটি? বা পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি? তো এর অ্যান্সার অপশন গ, এশিয়া। এশিয়া হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ এবং সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? তো ভারতের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপ। সঠিক উত্তর অপশন গ। প্লাবনভূমি কিসের ফলে গঠিত হয়? তো প্লাবনভূমি গঠিত হয় নদীর পলি সঞ্চয়ের ফলে। সঠিক উত্তর অপশন খ। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? তো ভারতের সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে গঙ্গা নদী। নেক্সট, লোনার হ্রদ কীভাবে গঠিত হয়? তো এটি গঠিত হয়েছে উল্কাপাতের ফলে। অপশন গ সঠিক উত্তর। লোনার হ্রদ উল্কাপাতের ফলে গঠিত হয়। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী কোথায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে? তো গঙ্গা নদী সুন্দরবন অঞ্চলে। সঠিক উত্তর অপশন ক, সুন্দরবন অঞ্চলে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গন্ডোয়ানা ভূমি কি? গন্ডোয়ানা ভূমি কি? তো গন্ডোয়ানা ভূমি হচ্ছে প্রাচীন ভূখণ্ড। সঠিক উত্তর অপশন খ, প্রাচীন ভূখণ্ড। কোন রাজ্যকে ভারতের চালের ভান্ডার বলা হয়? অ্যান্সার অপশন ঘ, অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের চালের ভান্ডার। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্র কোনটি? তো বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে অপশন খ, বেরোমিটার। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে অ্যান্সার গ্রিনল্যান্ড। অপশন গ। নেক্সট, চাঁদের কোন দিক পৃথিবী থেকে দেখা যায় না? অ্যান্সার অন্ধকার দিক। চাঁদের অন্ধকার দিকটি পৃথিবী থেকে দেখা যায় না। নেক্সট, জলবায়ু পরিবর্তন রোধে সবচেয়ে কার্যকর গ্যাস কোনটি? অ্যান্সার নাইট্রোজেন। জলবায়ু পরিবর্তন রোধে সবচেয়ে কার্যকর গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কোনটি প্রাকৃতিক খনিজ নয়? লবণ, রেডিয়াম, পলিথিন, জিপসাম। প্রাকৃতিক খনিজ নয়। অপশন গ, পলিথিন। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? অ্যান্সার লোহা। পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে লোহা। নেক্সট, মহাবলীপুরমের বিখ্যাত মন্দির কোন উপকূলে অবস্থিত? তো এটি অবস্থিত করমণ্ডল উপকূলে। সঠিক উত্তর অপশন গ, মহাবলীপুরম যে বিখ্যাত মন্দির সেটি রয়েছে করমণ্ডল উপকূলে। ভূকম্পের কেন্দ্রকে কি বলে? তো ভূকম্পের কেন্দ্রকে বলে ফোকাস বা হাইপোসেন্টার, যেখান থেকে কম্পন শুরু হয়। খারিফ ফসল কবে রোপণ করা হয়? অ্যান্সার অপশন খ, জুলাই মাসে রোপণ করা হয় খারিফ ফসল।
নেক্সট, নিম্নলিখিত কোন দুটি নদী ভারতে মিলিত হয়? অ্যান্সার অপশন ক, গঙ্গা যমুনা। পৃথিবীর সবচেয়ে গভীর সাগর কোনটি? অ্যান্সার অপশন গ, ফিলিপাইন সাগর। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, ফিলিপাইন সাগর। এল নিনো কিসের সঙ্গে সম্পর্কিত? এটি সমুদ্রের উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। ভারতের পশ্চিম ঘাট কোথা থেকে শুরু হয়? তো এটি শুরু হয় কেরালা থেকে। নেক্সট, ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান? অ্যান্সার অপশন ক, চেরাপুঞ্জি। এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। পৃথিবীর আবর্তনের ফলে কি ঘটে? অ্যান্সার দিন রাত্রির পরিবর্তন। সঠিক উত্তর অপশন ক, দিন রাত্রির পরিবর্তন। নেক্সট, উত্তর ভারতের নদীগুলিকে কি বলা হয়? তো এর অ্যান্সার হিমবাহজাত নদী। উত্তর ভারতের নদীগুলিকে বলা হয় হিমবাহজাত নদী। নেক্সট, ভারতের বৃহত্তম নদী উপত্যকা কোনটি? সেটা হচ্ছে গঙ্গা নদী উপত্যকা। এটি হচ্ছে ভারতের বৃহত্তম নদী উপত্যকা। ধারওয়াড় শিলা প্রধানত কোন খনিজে সমৃদ্ধ? তো এটি লৌহতে সমৃদ্ধ ধারওয়াড় শিলা। ইনসেলবার্গ কী ধরনের গঠন? এটি হচ্ছে মরুভূমির পাথরে গঠন। ভারতে সবচেয়ে বেশি রেলপথ কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশে। সঠিক উত্তর অপশন খ, ভারতে সবচেয়ে বেশি রেলপথ রয়েছে উত্তরপ্রদেশে। নয়নগুন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এটি কর্ণাটকে রয়েছে, বা কর্ণাটকে অবস্থিত নয়নগুন বাঁধ। নেক্সট, কোন সাগরটি সম্পূর্ণভাবে স্থল দ্বারা পরিবেষ্টিত? সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। সঠিক উত্তর অপশন খ। কচ্ছ উপসাগর কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত গুজরাটে। ভারতের সবচেয়ে উত্তরে স্থান শ্রীনগর, লেহ, ইন্দ্রাকল, কাঞ্চনজঙ্ঘা। তো এর অ্যান্সার ইন্দ্রাকল সবচেয়ে উত্তরে রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি রয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। মারিনা বিচ কোথায় অবস্থিত? মুম্বাই, বিশাখাপত্তনম, চেন্নাই, গোয়া। তো এই মারিনা বিচ এটি রয়েছে চেন্নাইয়ে। সঠিক উত্তর অপশন গ। দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? তো এটি রয়েছে মান্দোভি নদীর উপর। হিমাদ্রি কি? তো হিমাদ্রি হলো অ্যান্সার অপশন ক, হিমালয়ের সর্বোচ্চ স্তর হচ্ছে হিমাদ্রি। কাজিরাঙ্গা কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে আসামে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ভারতের জলবায়ু কোন প্রকার? সেটা হচ্ছে উষ্ণ ও মৌসুমী জলবায়ু। সবচেয়ে বেশি হিমবাহ কোন রাজ্যে রয়েছে? তো এর অ্যান্সার জম্মু কাশ্মীর, অপশন খ সঠিক উত্তর। ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চল? এটি হচ্ছে গঙ্গা সমভূমি অঞ্চল। সঠিক উত্তর অপশন খ। সবচেয়ে বড় জীবাশ্ম জ্বালানি কি? প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, পারমাণবিক শক্তি। সেটা হচ্ছে কয়লা। সবচেয়ে বড় জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। দুধাবলী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটি ছত্তিশগড়ে রয়েছে এই প্রকল্পটি। রূপনগর কোথায় অবস্থিত? এটা অবস্থিত পাঞ্জাবে, রূপনগর। পৃথিবীর ছাদ
কাকে বলে? অ্যান্সার, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ভারতের সবচেয়ে বড় বনভূমি কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে ছত্তিশগড়ে। ভারতের সবচেয়ে বড় বনভূমি রয়েছে ছত্তিশগড়ে। ভারতের একমাত্র শালীন জলাভূমি কোথায় রয়েছে? সেটা হচ্ছে সাম্বারে। নেক্সট, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এই হ্রদটি রয়েছে উড়িষ্যাতে। নেক্সট, জৈব খনিজ কোনটি? জৈব খনিজ হচ্ছে কয়লা, এটি হচ্ছে একটা জৈব খনিজ। নেক্সট, শেষ প্রশ্ন, নীল নদ কোন মহাদেশে রয়েছে বা কোথায় অবস্থিত? তো এই নীল নদ এটি রয়েছে আফ্রিকা মহাদেশে এবং সেটা মিশর হয়ে প্রবাহিত হয়েছে। তো এই ছিল জিওগ্রাফি বা ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। এই কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিও এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য।